আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নেক নিয়ত যদি শুদ্ধ হয়, ওই নেক নিয়তের বিনিময়ে আমলের অল্প হলে আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। যেমন একটা ব্যবসা পথিতা নয়, ব্যবসাগিরি করত, রাস্তা দিয়া হাইটা যাইতেছে বহুদূর পথ, হঠাৎ করে তাকায় দেখে কূপের পাড়ে একটা কুকুর, সে পানির পিপাসা জিব্বা বাইর হয়ে আসে। কুকুরটির কোনো পাপ থেকে পানি তোলা বাস্ত নাই। এই পথিতলা ব্যবসার মেয়াটা কুকুরের হালতটা দেখিয়া একটা নিকৃষ্ট কুকুরের প্রতি এহসান করেছে, মায়া মমতা ভালোবাসা দেখায়া জুতা খুলিয়া রন্না খুলিয়া কূপের মধ্যে পানি তুলিয়া কুকুরকে পান করাইছে। কুকুরে জান ফিরে আসছে। এটা একটা ভালো কাজ না খারাপ কাম? জোরে কান, জোরে কান। এই যে একটা ভালো কাজ করেছে, আল্লাহ কাকে জান্নাতের পরোয়া দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা মাদ্রাসা দান করলে আশা করি জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা একটা তলবে ইলমকে জাকির খাওয়াবেন। মাদ্রাসার এতিম দেখবেন অনেক সন্তান এতিম থাকে, ওদের কাছে দেখালে একটু মাথায় হাত বোলা দিবেন, একটু কলজার সঙ্গে ধরাই দিবেন, বলবে বাবা তোর বাপ নাই তো কি হয়েছে রে, তোর মা নই তো কি হয়েছে, তুই মাদ্রাসায় পড়। আমার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, আব্বা আমার সন্তান নাই, তুই আমার রুহানি সন্তান। আমার নবী ইয়াতিম ছিল রে, ইয়াতিমের মহব্বত করবেন, মাদ্রাসা মহব্বত করবেন, সুন্নতে তাবেদারি করবেন, নবী প্রতি দরুদ বেশি বেশি পড়বেন। আল্লাহ যদি কপাল খুলে দেয় দেখবেন একদিন হঠাৎ করে মদিনা চলে গেছেন, হঠাৎ করে মক্কায় চলে গেছেন। কেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল। বলেন না, দেখেন আল্লাহ পাক কবুল করতে পারে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায়। মনে বড় কাফেলাতে কে যাও ভাই, কে যাও বয়ে তরি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মুড়ে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির যায়। কাফেলাতে না যাও রে ভাই, কাবের বাঙ্গে তরি, সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির যায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করুক, আমিন কন। হাত তুলে কন আমিন, হাত তুলে কন আমিন। আল্লাহ হাত তুলে কবুল করো, আমিন। ডাকতে বলতেছে 3 বছর বরকি চড়ানো লাগবে। বরকি চড়ানো কিন্তু নবীদের সুন্নত। সুবহানাল্লাহ খান। সব নবী বরকি চড়াইছে, আমার নবীও বরকি চড়াইছে। বরকি কিন্তু টেরিয়া যায়, কথা বল না কেন, লিয়া যাবেন একদিকে ও আরেকদিকে দৌড় মারে। বরকি চড়া 3 বছর হয়ে গেছে। ডাকতে কয় ওগো মুরব্বী, অর্ধেক ফল খাইছিলাম, বহু দূর থেকে আসছিলাম, আমারে মাফ করে দেন, আমি বাড়িতে চলে যাই। মাফ করবো, আর একটা শর্ত। যুবক চিন্তা করলো আমার কি শর্ত বেঁধে? শর্ত হলো আমার বাড়ির মধ্যে 1 লাখ কন্যা সন্তান দান করেছি। তুমি যুবক মানুষ, একদিন বিয়া তো করাই লাগবে নাকি? বিয়ে করা লাগবে না? শরীফ থেকে শরীফে হয়ে যাবে নাকি?
বিয়া করা লাগবে না, বিয়া করা লাগবে না। হ্যাঁ, বিয়া হলো বরকত। বিয়া কি? যুবকরা কথা কও, বিয়া কি? আর নিকাহু ফিহিল বারাকা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله جبن كل شكل بولي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আসছে পথে আধার নেমে আসছে পথে আধার নেমে তাই বলে কি বসেই রবে বারে বারে জ্বলাও বাতি যদিও বাতি জ্বলবে না
তাই বলে তো ভেদুর মতো বসে থাকা চলবে না। জীবনের বিনিময় দিয়ে গেল যারা, জীবনের বিনিময় দিয়ে গেল যারা, দিয়ে গেল এই দিন, দিনের খাতিরে ওয়াকাতর যারা, সর্বোচ্চ করিল দান। অর্ধ পৃথিবী শাসন করিত, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পেটে করে লয়া সেবিত দস্তমাই। আজ কোথায় গেল সে মানব দরদি, আজ কোথায় গেল সে মানব দরদি, তাওহীদি সন্তান। কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান। কালেমা লা ইলাহা, এতগুলো মানুষ জবান খুলে একটু আওয়াজ দিয়ে জিকির করে লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন আল্লাহ রাস্তায় বসে পড়ে লা ইলাহা। সামনে একটু আগে আসেন তো, অনেক লোক পিছিয়ে দাঁড়ায় আছে, সামনে আগে আসেন, ওই ফাঁকা ফাঁকা জায়গা, যার ফাঁকা সামনে জায়গা আছে তার কাছে দাবি করলাম একটু সামনে আসেন, পরিবেশটা সুন্দর, অনেক লোক দাঁড়ায় রয়েছে, বুঝতে পারতেছেন। সামনে আগে আসে, ওই অনেক হ্যাঁ, হয়তো অনেক ফাঁকা দেখাচ্ছে মাশাআল্লাহ। হাজার ফাঁকা থাকার ভিতরে আপনার ঢুকে পড়েন, পিছন থেকে সামনে আসেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালে মার বান্ধবেলাম, এই কালে মার বান্ধবেলাম, কাজে লাগবে মরণ বেলাম। কবর বাড়ি রবে যেদিন, কবর বাড়ি রবে যেদিন, পরে রবি একলা। আরেকটু সাউন্ড বাড়াও লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল ভবানীপুর নুরানিয়া হাফিজা মাদ্রাসার প্রাঙ্গণে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা, সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হজরত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমিত পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটির যুবক ভাইরা, স্নেহের কচিকাচা আজিজ তলাবা, পর্দা অন্ত আড়ালের মা ও ভগ্নীরা, সকলকে জানায় আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই যুগ সন্ধিক্ষণে কোরআনে মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেদার ভাই? কারা কারা সন্ধিতে হাতটা দেখাচ্ছেন যেহেতু আমরা খুশি? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। খুশির তাকবীর এখন একটু জোরে আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, হাত এরকম করেন, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, গঞ্জা বাবা যেখানে,
ইয়া বাবা যেখানে দুনিয়ার মুসলিম, আমার নবী তোমার নবী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাকবীর দিলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বল। কিছু কিছু আওয়াজ দিলে ঈমান বাড়ে, আবার কিছু কিছু আওয়াজ বাইর হলে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন তাকবীরে আওয়াজ দিলে ঈমান, মাইক সেটিং করতে পারবে না। এই পাশ থেকে এক সাউন্ড হচ্ছে, ওই পাশ থেকে আমার মুখের সাউন্ড, আমার মুখে এখানে সাউন্ড দাও। কিছু কিছু আওয়াজ দিলে ঈমান বাড়ে, যেমন তাকবীরে আওয়াজ দিলে ঈমান বাড়ে না কমে? জোরে কন, জোরে বলেন। এদেশ ইমানদারের দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের মুসলমান মাথায় টুপি না পড়লেও কোরআনকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে কিনা? জোরে বলেন। এই বাংলাদেশের জমিন, বাংলাদেশের মাটি ইমানদারের ঘাঁটি। বাংলাদেশের মাটি কোরআনের জন্য উর্বর, বুঝেন? ইরি ধান লাগাবেন না আপনারা? তো ধানের আগে যে চারা বলেন না, বিছন বলেন, আগে কাসলাতে কাসলাতে, তো কাসলা তো সব জায়গা হয় না, কতক্ষণ থেকে বীজ বপন করেন। তো সারা বিশ্বে এখন বাংলাদেশ থেকে কোরআনের বীজ বপন হচ্ছে। আমাদের সন্তানরা বারবার কোরআন নিয়ে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হচ্ছে। এতে সিগন্যাল হলো এ বাংলার জমিন থেকে আবার শান্তির কলামা, তালেমার পলামা উদ্দিত হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ যদি কোরআনের শাসন আইন কাম হয়, আমাদের কি সমস্যা আছে? কথা বলেন। সমস্যা আছে ওদের সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোরদের। কথা বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আমাদের দেশে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য উদিত হয়, ফজরে আজান হয়, সূর্য উদিত হয় পরে। কথা বলতে কি? মাগরিবের আজান হয়, সূর্য অস্তমিত যায়। এ দেশ ইমানদারের দেশ। কথা বলতে কি? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না? যে দেশের মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশান্তরে। কথা বলেন। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশের মাঠে ঘাটে, যে দেশের হাট বাজারে, যে দেশের গঞ্জে কামে খোদার নামে তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অস্তু ধরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে কোরআনেরই শাসন কায়েম করতে হবে। হাত তোলা কন। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার কোন ভালো লাগে না খারাপ লাগে? জোরে বল। আজানে আওয়াজ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনে আওয়াজ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এই যদি ভালো লাগে তাহলে আপনার মধ্যে ঈমান আছে, কিছু হলে আছে। মাদ্রাসা ভালো লাগে, মসজিদ ভালো লাগে, কোরআন ভালো লাগে, মাদ্রাসার মাহফিল ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ আছে মাহফিল করে কি হবি রে, কতক্ষণ ঠিক না? আজান শুনলে তাদের অন্তরে জ্বালা শুরু হয়, তাহলে বলা গেল ওদের ঈমান গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই যে মৌমাছি
আহরণের মতো, মৌমাছি আহরণের মতো আপনারা এখানে বসে বসে আছেন, বোঝা গেল ঈমান আছে। আল্লাহ রাসূলের সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছে, নবী গো, মুমিন কারা, ঈমানদার কারা? মুমিন যারা জান্নাত পাবে তারা, কথা কোন ঠিক না? ঈমানদার যারা জান্নাতে যাবে তারা, বেঈমান জান্নাতে যাবে। তাহলে মুমিন কারা একটু টেস্ট করে দেখি। দুনিয়াতে জ্বর হলে টেস্ট করা যন্ত্র আছে, থার্মোমিটার। জ্বর হইলে থার্মোমিটার লাগাইলে জ্বর 104 ডিগ্রিতে তাড়াতাড়ি মাথায় পানি দেয়, নাহলে নাপা খাওয়া, কথা কোন ঠিক না? ডায়াবেটিস মাপার যন্ত্র আছে কিনা গণ? প্রেশার মাপার যন্ত্র আছে না? এই যে যন্ত্রগুলা আছে, আমার আপনার ঈমান নামে দৌলত দান করেছেন কি? আরো জোরে বলেন কি? এই ঈমান নামে দৌলত গ্রহণ করতে গিয়া একটা দিন থাপ্পড় খাই নাই, বাড়ি সারি নাই, ঘর সারি নাই, কথা কোন ঠিক না? কিন্তু আবা হুকুম, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ইসলাম গ্রহণ করেছে, নির্যাতন নির্যাতনের লীল উষ্টেমা তাদের উপর আসছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জ্বলন্ত আগুনে মুসলমান ঈমান আনার কারণে পুড়াই দিছে, শুলিতে চড়াইছে। ওই যে আম্মার বিন ইয়াসিরকে ডাক ডাকায়, এ আম্মার বিন ইয়াসির রে, কলমা ছেড়ে দে, কলমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। আম্মার বিন ইয়াসির পায় না, কালমা ছেড়ে দেওয়া যায় না, ইসলাম ছেড়ে দেওয়া যায় না, ইসলাম আছে ভিতরে, কথা কোন ঠিক কিনা? কালমার মালা যারা গ্রহণ করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আমার নবী বলেছে, যে ব্যক্তি ঈমানের কালমা পড়ে ঈমানদার হবে, তাদের ঠিকানা আল্লাহ জান্নাতে দিবি। এখন কথা হলো, জান্নাত আছে কি নাই? জোরে কথা কন। আপনারা তো ঘুমাইছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তোলেন। আই দেখেন, এই ঘুমানো মানুষকে হাত তোলেন নাকি রে? জেগে আছেন তো ইনশাআল্লাহ? বয়ান চলবে তো? হাত তোলা কোন চলবে? যুবকরা চলবে, চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন গণ। আমার অত্যন্ত স্নেহের মহব্বতের আপনাদের হুজুর জাহাঙ্গীর আলম ওসমানী, সারা বাংলাদেশে তার সুনাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে, বড় ভাই বলে ডাকে, মাঝে মাঝে পরামর্শ দেয়। এই যে একটা সম্মান ইজ্জত, এটা আপনাদের, কথা কোন ঠিক কিনা? এই সম্মানের কদর করবেন, নিয়ামতের কদর করবেন। নিয়ামতের কদর করলে আল্লাহ বরকত দিবে। তো বলতেছিলাম, এই যে সুন্দর পরিবেশ, সুন্দর একটা আয়োজন, এটা ইমানের দ্বারে একটা ইমানি গঞ্জন, ইমানি জাগরণ, কথা কোন ঠিক কিনা? এইটা শুধু জাগরণ এই মাহফিলে নয়, আপনার ঘরে বাইরে যেখানে থাকেন সেখানে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় দাও, আপনি কি পরিচয় দেবেন? আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, না, এগুলো কোনো পরিচয় খাওয়া নাই, কথা কোন ঠিক কিনা? আপনার পরিচয় হবে আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আল্লাহ পাকের গোলাম, আমার মধ্যে আছে ঈমান, আল কোরআনের সৈনিক আমি, কথা কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমি আল্লাহর গোলাম, এইটা পরিচয়, কথা কোন ঠিক না? আর আল্লাহ যদি আপনাকে গোলাম হিসেবে কবুল করে তাহলে আপনি কামিয়াব। আল্লাহ পাক সূরা সিহারা দেখে না, লা ইয়ানজুরুল্লাহু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সূরা সিহারা কার সুন্দর রে, নায়কের মতো সিহারা, এগুলো দেখে না। আল্লাহ মাল ধন কার বেশি এইটা দেখে না, আল্লাহ দেখে অন্তর কার আমল কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভিতরে দেখে, তাকওয়া দেখে, পরহেজগারি দেখে,
তাকওয়া যার যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত পরহেজগারি তাকওয়া বেশি সে তত প্রিয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর আমাদের জামানায় যার টাকা বেশি তার সম্মান বেশি, সে খুন করলেও সমস্যা নাই, জেনা করলেও সমস্যা নাই। যেমন বসুন্ধরার একজন চেয়ারম্যান, উনি জেনা করে একজন মহিলাকে হত্যা করেছে, তারপরে সে বুক খোলা ঘুরে, কথা বলেন ঠিকই না? যেমন বাংলাদেশি 7 খুন করিয়া ওপেনলি ঘুরতেছি, যেমন বাংলাদেশে ক্যাসিনো মদের কারখানা ধরা পড়েও তারপরে তারা সারা পায় ঘুরি পরিমণি ঘুরি, আর বুক ফেটে কান্না আসে, রক্ত খনন হয়। যারা দিনের কথা বলে, সহি কথা বলে, কোরআনের কথা বলে, হক কথা বলে, তাদেরকে ধরে ধরে আজকে জেলখানায় ভরি। কথা বলে ঠিক কিনা? দুর্দিন আশা ফুরাবে না। ইমানদারের দুর্দিন আর মুসলমানের দুর্দিন একটাই, কারণ আসল জিনিস চিনে না। কথা বল ঠিক কিনা? হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইমানদার, ইমানের নূর যার অন্তরে ঢুকে, হুয়া নূর ইযা দাখালা ফিস সুদূর ওয়া ইন ফাসাহা, ইলম ঈমান নূর যার অন্তরে ঢুকে, ওই ইলম নূর ঢোকার কারণে আল্লাহ তাকে দামি বানায় দেয়। দেখতে মানুষটা কালা, কিন্তু মানুষটা আল্লাহর কাছে চাঁদের চাইতে ভালা, কারণ তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে ইলম আছে। ওই যে আলী কারিমুল্লাহ ওয়াজাহু, হযরত আলী ডাক দিয়ে বলতেছে, রাজিনা কিসমাতাল জাব্বার রফিনা লানা ইলমু ওয়ালিনা দাইমালু। আল্লাহ পাকের তাকসিম কত সুন্দর, আল্লাহ পাকের বন্টন কত সুন্দর। আল্লাহ পাক আমাকে ইলম দিছি, আর আমার দুশমনদের সম্পদ দিছি। সম্পদ আজ আছে কাল নাই, টাকা আজ আছে কাল নাই, বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, কবরে ঘুমাইছে। কথা বল ঠিক কিনা? কিন্তু আপনি যদি আলেম হন, আপনি যদি তালবি আলেম হন, কত ইজ্জত, কত সম্মান। একজন তালবি আলেম রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ রাসূল বলেছে ওর পায়ের নিচে আল্লাহ পাক রহমতের নূরের ফেরেশতা পর বিছিয়ে দেয়। একজন তালিবে ইলম দিন অর্জন করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়, ও ঘরে ফেরার আগে যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছে ওকে আল্লাহ পাক দুনিয়াতে হকুল্লাহ হকুল ইবাদ দুইটাই ক্ষমা করে শহীদের সম্মান দিয়া জান্নাতের মধ্যে সবুজ রঙের পাখি বানায়া দেয়। আর একটা নেক সন্তান যদি ঘরের মধ্যে থাকে, তালিবে ইলম যদি ঘরের মধ্যে থাকে, আওলাদিন সালিহিন ইয়াদাউ লাহু, নেক সন্তান দোয়া করবে, আব্বার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, নিজে নেক আমল করবি। শুধু ওর আমলে হরফে হরফে নেকি না, বাবা কবরে, বাবার কবরে আল্লাহ সব পৌঁছা দিবি, মার কবরে সব পৌঁছা দিবে। আব্বা আম্মার কল্যাণ সন্তান সে হবে। এই জন্য আমাদের পণ প্রতিজ্ঞা করতে হবে। এখন শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, ইমান বাঁচা দায়। কথা বল ঠিক না? আগে আমরা শিক্ষা গ্রহণ করতাম, আগে মানুষ শিক্ষা গ্রহণ করে সম্মানিত হইতো, ইজ্জতওয়ালা হইতো। আগে আমরা সকালবেলা মক্তবে পড়তাম, তারপরে স্কুলে যাইতাম। এখন কিন্তু অনেক জায়গা মক্তব বন্ধ হয়ে গেছে, সকালবেলা কেজি বিজি লয়ে নিয়েছি। কথা বল ঠিক না? ঘুম ছাড়ে না, সন্তানকে টাইনা হেসে তুলে কেজি লইয়া যায়। ওই যে কেজি পড়াইছে, ইংলিশ মিডিয়াম পড়াইছে, কিন্তু মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তি খাজাদাদান। तो कॉलेज में पढ़ो, स्कूल में पढ़ो, कुछ नहीं नुकसान। कॉलेज में पढ़ो, स्कूल में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। कॉलेज में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया,
अफसोस आज़ाब है तेरी हाबिया, अफसोस आज़ाब है तेरी हाबिया। स्कूले पढ़ो समस्या নাই, কলেজ ইউনিভার্সিটি অক্সফোর্ডে পড়ো সমস্যা নাই, কিন্তু তুমি মুসলমান, মুসলমানিত্ব ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব ভুলে তোমার শিক্ষা গ্রহণ করার দরকার নাই। আগে আমরা পড়তাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জনে, আমি যেন সেই কাজ করি ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন সেই পড়া আর না, এখন ছাগল ছানা তাক দিনা দিন দিন পরে আর না আছে। কথা বলতে কিনা? হট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন, এটা সত্য না মিথ্যা? কথা কন। মুসলমান কখনো মিথ্যা শিক্ষা গ্রহণ করতে পারে? জীবন চলে যাবে, মুসলমান মিথ্যা কথা কইতে পারে না। কথা বল ঠিক না? কিন্তু এখন কি হলো, আগে পড়ে পড়েই মানুষ সমর্থন হইতেন, সম্মানিত হইতেন, আর এখন পড়তে পড়তে ক্লাস 7-এ যখন ইতিহাস ভূগোল পড়তে যায়, শরীফ থেকে শরীফা হয়ে যায়। হায় সর্বনাশ! কথা কন ঠিক কিনা? শরীফ থেকে শরীফা মানে এমন একটা নাম দিছে শরীফ, এটা নাস্তিক মুরতাদের নাম। শরীফ একটা ভালো নাম, কোরআন শরীফ, মদিনা শরীফ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা নাম দিছে শরীফ থেকে শরীফা, মানে তুমি ট্রান্সজেন্ডার করতে পারো। তুমি আসো পুরুষ মনে মজিদুল্লাহ, পুরুষ ভালো লাগতেছে না, এখন মহিলা হয়ে গেলাম, তো ও মহিলা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা কোনো ইসলাম অ্যাকসেপ্ট করে? যারা করেন করে। আর সেই শিক্ষার জন্য মুসলমান আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব ব্যয় করে। যদি কই ভাই আপনার একটা সন্তান মাদ্রাসা পড়ান, দুনিয়া অশান্তি আখিরাত শান্তি, তখন হুজুর নাই ডিগ্রি নাই করে মোল্লার কোনো ভিত্তি নাই, মোল্লা দৌর মসজিদ পর্যন্ত, মোল্লাকে এখন জঙ্গিবাদী কয়া কয়া জেলখানা ঢুকাচ্ছে। কথা বল ঠিক না? আমি কই মোল্লাগারে মৌলবাদী বলুক সমস্যা নাই, কিন্তু জঙ্গিবাদী আমরা নয়। আমরা মূলে ঠিক, আমাদের কোরআন ঠিক, রসুল ঠিক, হাদিস ঠিক। কথা বল ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই সাউন্ড দিয়ে আজকে ওয়াজ করলে কালকে বয়ান করা লাগবে না। ঢ্যাপ ঢ্যাপ করে সাউন্ড বাড়া, এই পাশে মাইক রাখতা কিংবা এই পাশে রাখতা, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমাকে বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। ঠিক না? জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে। ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বয়ান চলবে, পিছন থেকে এখন চলবে, হাত তোলা এখন চলবে। কোরআনের বয়ান চলবে না, বন্ধ হবে। কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ হবে। আমি বলবো কোরআনে মাহফিল বন্ধ হয়ে যাক নাকি? বন্ধ হবে। কোরআনের মাহফিল, ঝ্যাপ ঝ্যাপ আওয়াজ কেন? কোরআনের মাহফিল, আজকের মাহফিল, এলাকাবাসীর মাহফিল, কোরআনের মাহফিল কতক্ষণ চলবে? এবার হাত নামান। সারা রাত চলবো নাকি? যতক্ষণ আমি আছি থাকবেন তো ইনশাআল্লাহ। সারা রাত না, কিয়ামত পর্যন্ত কোরআনে আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? পূর্ব গগন থেকে সূর্য যতদিন পর্যন্ত উদিত হবে
পশ্চিম গগনে অস্তমে যাবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে। কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেলে দুনিয়া অস্কের মধ্যে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য, আলেম ওলামার কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য যারা পায়তারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, পদক্ষেপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে? যাবে। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওরা যতই যাই করুক না কেন বাংলা জমিন থেকে মসজিদ মাদ্রাসা কখনো উৎপাত হবে না, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা মাহফিলে আসছেন, আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? বড় সেই টাকা দিচ্ছেন কেন? আমার পরকালের শান্তি। কিন্তু আমি মুসলমান, আমি আখিরাত বিশ্বাস করি। কথা বল। আর নাস্তিক মুরতাদরা তো আখিরাত বিশ্বাস করে না। ওখানে নো গড, আল্লাহ নামে কিছু নাই। আচ্ছা, আল্লাহ আছে কি নাই? জোরে কর। এটা ঈমান। আল্লাহ আছে কি নাই? জান্নাত আছে কি নাই? জাহান্নাম আছে কি নাই? ঈমান, এর নাম ঈমান। আমানতু বিল্লাহি, আমি ঈমান আছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতি ঈমান রাখছি। ফেরেশতা আছে কি নাই? দেখছেন নাকি আপনারা কেউ? না দেখলে ফেরেশতা আছে, আল্লাহ আছে। उसे मानत जाती है, उसे मानत जाती है, मगर देखा जाती नहीं। मुसल्लम तरानी है बस्ती दिलाली कुरानी। আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আছে, এর প্রমাণ কোরআনে আছে, দলিল প্রমাণ এবার হইতেন সহকারে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা হরফ, একটা আয়াত আজ পর্যন্ত কোনো বেদুইন পাল্টাইতে পারছে? জোরে কন। এই কোরআনকে রাত বদল করতে পারছে? কোরআনের শিক্ষার নীতি এটাই প্রমাণ করে, এটা তো সফলতার শিক্ষা। এই কোরআনের শিক্ষা যে দুনিয়াতে নিবে, দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। কথা কন ঠিক না? বলে কেমন সফলতা? গভীর করে মনোযোগ দেন। ছোট্ট বাচ্চাকে হাত ধরছি, মা ডাক দেখবা, চল বেটা মাদ্রাসায় পড়। কেন মা? মাদ্রাসা হায় बागे जन्नत मुअल्लिम है मिस्ल गुल शहद उसमें इल्म दिन है तलबा है बुलबुल। ए सन्तान মাদ্রাসা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলে। মাদ্রাসা है बागे जन्नत मुअल्लिम है मिस्ल गुल शहद उसमें इल्म दिन है तलबा है बुलबुल। আপনি গভীর রাত্রে 4টার সময় দিনে আসেন যে আপনি 10,000 টাকা মাদ্রাসা দিলেন, 10 মণ ধান দিলেন, জাগিয়ে রাখছেন একটু টেস্ট করার জন্য। গভীর রাত্রে একটু মাদ্রাসায় আসবেন, দেখবেন এই মাদ্রাসার শিক্ষাটা দুনিয়ার জাগতিক শিক্ষা। সকাল 10টা শুরু হয়, বিকেল বেলা 4টা ছুটি দিয়ে দেয়, বাবা বাড়ি চলে যায়। কথা কম ঠিক কিনা? ও বাড়িতে যায় না, গাছতলা যায় না, ওই ব্রিজের নিচে থাকে, কেউ দেখে না। কথা কম ঠিক কিনা? কিন্তু আমাদের নিষ্পাপ কচি কচি বাচ্চা, যেই সন্তান বাড়িতে বাবা মা গোসল না করে গোসল করে না, খাওয়ায় না দিলে খায় না, কিন্তু ওই যে মা আল্লাহর কাছে কইছিল একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাবার আশা নাই, আমি বললে দোয়া করবে সে। আমিন কর, জোরে কন আমিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কইছিল একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়া বেশি। জানাজা মিয়া পড়ায় না ছেলে পড়ায়? কথা কন। এই যে শরীফ থেকে শরীফে হয়ে যাচ্ছে, পুরুষ থেকে মেয়ে হয়ে যাচ্ছে, জীবনে জানাজা পড়াবে না। কথা কন ঠিকই না? এই জন্য মুসলমান গভীর করে মনোযোগ দেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই তো কয়েকদিন পরে রমজান মোবারক, দোয়া কবুলের দিন আসতেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তার নেক সন্তান দাও। আমিন বলেন, আরো বলেন আমিন। নেক সন্তান আপনার সম্পদ,
টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু সন্তানটা মদখর, সন্তানটা চাঁদাবাজ, সন্তানটা সন্ত্রাস, তাহলে আপনি বাবা সফল বাপ না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সফলতার জন্য একটা নেক সন্তান দরকার। সন্তানের হাত ধরে কয়, চল বেটা আগে মাদ্রাসায় পড়। তোর বাবা কইছিল, বিবি রে পেটের মধ্যে বাচ্চা কি হবে জানি না, কিন্তু আল্লাহর কাছে কেঁদে কেঁদে কইছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান দাও রে আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম এরকম করে দোয়া তোরা করছিল, আল্লাহ আমার বাচ্চা পেটের মধ্যে দিছি, কিন্তু কি সন্তান হবে? আমার রোগের তীব্রতা বেড়ে গেছে, আমি এমন রোগে আক্রান্ত হয়েছি, আমার মন চাচ্ছে আমি বেশি দিন আর বোনা বাঁচবো না। এ বিবি, তোর কাছে আমি ওয়াদাবদ্ধ করে নিলাম, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানকে আগে মাদ্রাসা পড়াইবা। আগে মাদ্রাসা পড়াইবা, তারপরে মাদ্রাসা পড়ানোর পরে অন্য শিক্ষা দিবা। দেখেন শয়তান কত রকমের সুরত ধরে। এটি বয়ান করছে মহিলা মাছের টাকা লাও, মানে শয়তান ওই দিকে মুখ দিয়ে দাও। কথা বলতে কি এ মুসলমান কষ্ট পাচ্ছেন নাকি? আজকে বয়ান করবো ইনশা, থাকবেন তো? থাকবেন তো? বক্তার মাহফিলে বক্তা মাহফিল করা একটু ভালো করে বয়ান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, আমাদের কান কিন্তু সব দিকে যায়। এমনি জি মাইকে সার্ভিসিং দিচ্ছ, আমার উল্টো পাল্টা কথা বলবো না। সন্তানের জন্য ওসিয়ত করেছে, সন্তানকে মাদ্রাসা আগে দিবা। মাদ্রাসা পড়া ভালো না খারাপ? ও মা কথা কয় না, জোরে কন, জোরে কন। ভালো করলে ইমান আছে। কথা বল ঠিক না? সন্তানকে হাত ধরে মাদ্রাসায় ভর্তি করে দিছে। ওস্তাদ বলে, আপনার সন্তানকে কোথা আগে পৌঁছে কয় না, কোনো প্রাইভেট পৌঁছে কয় না। বা ঠিক আছে তাহলে দিয়ে যান। আপনারা আমার সন্তানকে মানুষ বানায় দিন। সুবহানাল্লাহ। গরুর পেট থেকে গরু হয়, বাচ্চাকে গরু কয়। মোষের পেট থেকে বাচ্চাকে মোষ কয় নাকি গরু কয়? মানুষের পেটের থেকে বাচ্চা হলে ওকে মানুষ কয় না, আগে মানুষ বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ বানার জন্য মাদ্রাসা দিছে। সন্তানকে ডাক দেখায়, সন্তান পড়ো, আগে তোমাকে মাদ্রাসায় পড়তে হলে, কোরআন পড়তে হলে সুন্দর করে ওযু করো, তারপরে আসা কোরআন ধরো। এই কোরআন পড়তে হলে আগে ওযু লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কোরআন শরীফ হলো আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক যেমনি যেমনি কথা কয়, সামনে সামনে কথা কোরআনের মধ্যে আসি। আল্লাহ পবিত্র, কোরআনও পবিত্র। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হতে পারবে না। কথা বল ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বল, আরো জোরে কোন মারহাবা। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে আগুন ধ্বংস? কোরআনের তেজ আছে বিশ্ব দূরে কোটি কোটি কোরআনের হাফেজ। ঠিক না? করবে কেমন করে আগুন ধ্বংস? কোরআনের তেজ আছে বিশ্ব জুড়ে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া পবিত্র গ্রন্থ, ছাপাইয়া পবিত্র গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। ঠিক না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু বলেন তো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যুবক তুমি কত গান গেলে একটু বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মল্ল দুর্ঘটনায়, ভাই জিয়াউল হক শুনছেন?
জিয়াউল হক এই যে বাবা দানে প্লেন অ্যাক্সিডেন্ট করে জিয়াউল হক মারা গেছিল, কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যেখানেই যাইতেন উনি ছোট্ট একটা কোরআন শরীফ বুকের সঙ্গে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ কোন। দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। মারহাবা বলেন। কোরআন যেমন ছিল তেমন রয়েছে, কোরআন যেমন ছিল তেমন রয়েছে, একটা সূরাও হয় নাই কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বল, আরো ধরে গন। ওই কোরআন শেখার দরকার আছে কিনা গন? এখন চিন্তা করবে হুজুর আমার বয়স 60 বছর, আমি কেমনে শিখবো? আছে না? আবার কেউ বলবে এখন তোমার সেই বয়স নাই। হ্যাঁ, এখনো সময় আছে, এখন আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। মসজিদে সময় লাগান, কথা বল না কেন? 3 দিনের সময় লাগান, 10 দিনের তাবলীগের মেহনত করেন, 40 দিন একটা তাবলীগের মেহনত করবেন। দেখেন কোরআন আল্লাহ পাক আসান করে আপনার সিনার মধ্যে ঢোকায় দিবি। সন্তানকে বলতেছে যাও ওযু করো, আগে আসো, ওযু করে সন্তান আছে। বা কোরআন শরীফ পড়তে হলে আগে আলিফ বা তাসা পড়তে, গ্রামার পড়তে হয় না? সন্তানকে বলতে তুমি আলিফ বা তাসা পড়ো, তারপরে কোরআন। সন্তান কয় হযরত হুজুরজি আমি আলিফ বা তাসা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারি। ওস্তাদ বলে তুমি আলিফ বা তাসা ছাড়া কোরআন পড়তে পারো? কোন মাদ্রাসা পড়ছে? কয় না। কারো কাছে কি প্রাইভেট পড়ছে? কয় না। কেমনে পড়বে? কেমনে পড়ি, একটু বসার জায়গা দেন, আমাকে একটু সুযোগ করে দেন, দেখেন আমি কেমনে পড়ি। ছোট্ট বাচ্চার সামনে বসায় নিয়া ওস্তাদ তখন বলছে ঠিক আছে তুমি আলিফ বা তাসা ছাড়া কেমনে কোরআন পড়ো একটু শোনাও। ছোট্ট সন্তান তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে টান মাসে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তান পড়তে আছে পড়তে আছে পড়তে আছে, পড়তে 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 সূরা বাকারা শেষ করেছে। ওস্তাদ তাক লাগায় তাকায় দেখি এটা জিনের বাচ্চা আমার কাছে আসলো নাকি। দেখতে তো একটা সাদা ডিমের মতো ধপধপ করতেছে, দুধের মতো দেখতেও সুন্দর। জবান দিয়া, পবিত্র জবান দিয়া, নিষ্পাপ জবান দিয়া যখন কোরআনের সুন্দর নির্ভুল আওয়াজগুলা বাই হচ্ছে, আর মুমিনের কাছে, কোন ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান তখন আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের কাছে কোন কোরআন তেলাওয়াত করা হয়, ওদের অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি আসে, আল্লাহর প্রেম তখন অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায় ডাইরেক্ট। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়তে থাকে। ওস্তাদ ডাক দেয় কয় বেটা পড়তে আছে সূরা বাকারা শেষ, সূরা নিসা আলে ইমরান শেষ, পড়তে 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 ছোট্ট বাচ্চা 18 পারা কোরআন শরীফ পড়ে থেমে গেছে। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ ডাক দেয় কয় বেটা কোরআন শরীফ তো 30 পারা, 18 পারা কয়ে তুই থাইমা গেলি কেন? বা কোরআন শরীফ কয় পারা সেইটা আমি জানি না। 18 পারা তুই মুখস্থ করলি, আরো পর, তোর পাক জবানে আরো তেলাওয়াত শুনতে চাই। ছোট্ট সন্তান ডাক দেয় কয় হুজুর
আব্দুল 18 পড়া পরে আর একটা হরফ আমি উচ্চারণ করতে পারবো না। 18 পারা কোরআনের পরে কি আছে সেটাও আমি জানি না। তাহলে তুমি 18 পারা পড়লে তুমি আরো পড়তে পারবে না, কারণ কি? কারণ আমি আব্দুল, আমি জানি না আমার জানে মা। ওস্তাদটা কোন সন্তানে হাতটা ধরে নিয়া মায়ের বাড়িতে যায়, কয় ও আব্দুল কাদেরের মা, তোমার সন্তান 18 পারা কোন মাদ্রাসায় পড়েছি? ও আব্দুল কাদেরের মা, তোমার সন্তান 18 পারা কোরআন কোথায় পড়ছে? কয় কেন, কি হয়েছে? কয় আপনার সন্তান, কথা বল না কেন? কিন্তু আমার কাছে অনেক রিপোর্ট আছে হুজুর, আমি যদি কই এবার ঈদে মার্কেটে যাওয়া যাবে না, মার্কেটের অবস্থা ভালো, বা তুমি বাড়ির থাকো আমি যাই, তুমি ভালো না, কথা কম ঠিক কি না? স্বামী যদি বাইরে থাকে আসে বিবির দিকে তাকায়, দিকে কলজা ঠান্ডা হয়। তার স্বামীর খুশি করার জন্য বিবির সর্বপ্রথম কাজ হলো যত কাজ আছে বাড়িতে সব কাজ বাদ দিয়া স্বামীর আগে সন্তুষ্ট করা লাগবে, কথা বল ঠিক না? আর আমাদের ঘরে বিবিরা আগে নিজের কাজ সামলে টাইম পাইলে সবাই সময় দেয়, নাইলে নাই, কথা বল ঠিক না? সংসার করে তারা জীবনটা ক্ষয় করতেছে, কথা বল ঠিক কিনা? আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে লাগবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে স্বামী আর দাম্পত্য এমন একটা রত্ন, স্বামী আর স্ত্রী মহব্বত ভালোবাসা, এমন ভালোবাসার জন্য তোমাকে খাদেমা করে নিয়ে আসা হয়েছে। 3 কথার কবুল করে বাপের বাড়ির থেকে বাপের বিটিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে বাড়িতে, এভাবে স্বামীর খেদমত করবে। আর স্বামীর খেদমত করতে গিয়া, স্বামীর মন জয় করতে গিয়া, স্বামীকে আনন্দ দিতে দিয়া, ওগো মা, পেটের মধ্যে যদি বাচ্চার রহমতে আল্লাহ পাক দেয়, কষ্ট নেবেন না। এক একটা ব্যথা, এক একটা প্রিন্টের বিনিময়ে আল্লাহ রাসূল বলেছে এক একটা গোলাম আজাদ করা সব ওই মহিলার আমল নামায় দিয়ে দিবি। আর যদি প্রসব বেদনা যদি মা ছটফট করে মারা যায়, আল্লাহ রাসূল বলেছে ওই মহিলা বাচ্চা প্রসব করতে দিয়া যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদের সওয়াব দিয়া জান্নাতি বাসিন্দা বানায় দিবি। জীবনের ভুল কষ্ট মায়ের প্রসব বেদনায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন মায়ের মাথার উপর রয়, এমন দরদি মারে কেমনে যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জন্ম দুঃখী এতিম আমি, কেহ না চাই ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি মা, কেহ না চাই ফিরিয়া। ছিলাম আমি যখন মায়েরই উদরে, চলা ফেরা করতেন মায়ে কত কষ্ট করি, ঠিক না? ছিলাম যখন আমি আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে, দেখিয়া মারি মুখান, দেখিয়া মারি মুখান, মায়ের ব্যথা যাইতো ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ভুলিয়া, জনম দুঃখী এতিম আমি মা, কেহ
না চাই ফিরিয়া। মা এমন একটা মায়ার বন্ধন, ডাক মমতাময় মা। আল্লাহ রসুল বলেছে আল জান্নাতু তাহতা আকতামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার, জোরে কর। আমি একটু দেখতে চাই এই হাজার না মাহফিলের মধ্যে কার মা বেছে নেই, হাতটা দেখান তো। কার বাপ নাই, কার বাপ নাই, কার মা নাই, কবরে ঘুমায় রয়েছে। দেখেন তাকায়া, আজকে এতিমরা মাহফিলে বেশি আসছে। আল্লাহ, যারা বাবা কবরে, যারা মার কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানান। আমিন কর, আর জোরে কর আমিন। বাবা তাকায় রয়েছেন, মা তাকায় রয়েছে। এই যে মাহফিলে কদম কদম হেঁটে আসছেন, কবি ভাষা বলতেছে আকে বর্মা মিরু বিদা মন্তাসা বরসের মান সুরায় আলহামদু বখা তুতাওয়াঙ্গার গাছতিরি আদমালে মা আজমালে গাফিল সুদা আজ হালে মা। নেক্সট সন্তান আজকে এই যে দান খয়রাত করলেন, শেষ মোনাজাত করবেন, চোখের পানি ফেলায়া মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে। এই কান্নাটা আল্লাহ ব্যথা দিবে না ইনশা ইনশা আল্লাহ কবুল করুক। আমিন গণ। সন্তানের বাপ বলতেছে মুসা জঙ্গি, শ্বশুর বলতে এখনো দেওয়া হয় নাই। মুসা জঙ্গি শ্বশুর বলতেছে, অর্থাৎ আব্দুল কাদের দাদা, না না দাঁড়াও একটু বাসা ফিরতে ঘুরে আসি। যুবক দাঁড়ায় রয়েছে, বাড়ির মধ্যে একা, বিবি রে ফাতেমা নামে আমার একটা কলিদার টুকরা সন্তান, জান্নাতের বাগানে একটা ফুল পাইছি, এই জান্নাতের বাগানের জন্য একটা সুপাত্র পাইছি। সুবহানাল্লাহ। তোমার মিয়ার খবর কি? মিয়া বালে করতে এখনো 3 বছর। কয় বছর? মায়ের খবর, মেয়ের খবর মা জানে। কথা কম ঠিক কিনা? বা তাহলে কি করা যায়, বা কি করবেন সেটা আপনার ব্যাপার। ডাক ডাকা এ মোসা জঙ্গি, আমার টাকা মাপ চাইতে হলে আমার বাড়ি 3 বছর পর কি চড়ান লাগবে। সুবহানাল্লাহ। আমার বাড়িতে 3 বছর পর কি চড়াইবি, হইলে মাপ দিব, নইলে মাপ নাই। এবার যুবক কি করবে? বাড়ির থেকে বাইর হয়েছে তো কেউ জানে না, অর্ধেক ফল খাইছে, মাপ চাইতে গেছে। কারণ মাপ না চায় কবরে যাওয়া যাবে না। মুসলমান কখনো মুসলমানের তো হয়ে কবরে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? কারো হক নষ্ট করে কবরে যাবে না। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় করমু কারে? জোরে কর। আল্লাহকে যারা ভয় করে রমজান মাসে দিনের বেলা খানা খায়। কথা বল। আরে এই যে কয়েকদিন পর রমজান আসতেছে, ঘরে দরজা বাংলা দিয়া খানা খাবে না। যেখানেই থাকো সেখানে কেউ যা দেখে না তা দেখে কে? আওয়াজ দিয়ে বলেন, কেউ যা দেখে না তা দেখে কে? কেউ যা শুনে না তা শুনে কে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো। সামনে রমজান মাস, একটা রাত তোমার সফলতা রাত। মান সামা রমজানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা পালন করে, তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দা এজন্য রমজানে একটা রোজাও ছাড়বো না। সাহস করে কোন ইনশাআল্লাহ। একটা তারাবি ছাড়বো না ইনশাআল্লাহ। মান কামা ঈমানান ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের হালতে তারাবি পড়ে, রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। আর আল্লাহ রাসূল বলেছে রোজা হলো সবুর এখতিয়ার করা, আর সবুরের বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া কিছুই দিবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? হাত তুলে কন, হাত তুলে কন, আল্লাহ তুমি জান্নাত দিও। আমিন কন। যে হাতগুলা তুলছে সকলকে তুমি নামাজ রোজা ইমানদার হিসেবে কবুল করেন। আমিন কন। যে হাতগুলা উঠাইছে আল্লাহ খানা খাবার গিলাপ ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে হাতগুলা উঠাইছে মদিনা মক্কা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। মাঝে মাঝে নেক আমলের নিয়ত করবেন। আপনার টাকা আছে না আছে সেটা প্রশ্ন নয়, কিন্তু উম্মতে মুহাম্মাদীর বড় একটা গুণ, নেক আমলের নিয়ত করলে আল্লাহ নেকি লিখে দেন।
আর নেক নিয়তটা যদি খলুসিয়াত হয়